প্রতিটি মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়েন পাকিস্তানের একটি গ্রামে। অবিশ্বাস্য হলেও সত্য এ ঘটনা। এই গ্রামের কেউ নেশা করেন না, এমনকি সিগারেটও খান না। পুরো গ্রামের দোকানগুলোতে গত ২০ বছর ধরে সিগারেট বিক্রি করা হয় না। গ্রামের নাম হুসাইনপুর। পাকিস্তানের ফয়সালাবাদে অবস্থিত এই গ্রাম। এখানে বিবাহ উৎসব হয় মসজিদে, একেবারেই সাদাসিধেভাবে। নেই অতিরিক্ত খরচ বা বিলাসী খানাপিনার ব্যবস্থা। এক্ষেত্রে ইসলামী বিধানের প্রতি পরিপূর্ণ লক্ষ্য রাখা হয়। বিয়েতে কোনো গান বাজনা হয় না। গানের আয়োজন করা হলে সামাজিকভাবে ওই বিয়েকে বয়কট করেন সবাই। গ্রামের প্রতিটি কবর মাটির, ইট বালু দিয়ে পাকা করা হয় না। কোনো ভিখারিও নেই ওই গ্রামে। সবাই কাজকর্ম করে উপার্জন করেন। জানা যায় সেখানে ৯০ বছরের পুরনো একটি মাদ্রাসা রয়েছে, যেখান থেকে সাধারণ মানুষকে ইসলামের দিক নির্দেশনা দেওয়া হয়। যে কোনো ধরনের সমস্যা নিয়ে লোকজন মাদ্রাসায় হাজির হন আগে। ওই মাদ্রাসার প্রভাবেই পুরো গ্রামে এমন পরিবর্তন এসেছে বলে দাবি করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ আমিন। তিনি টানা ৪০ বছর ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করেন। হাফেজ আমিন পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম উর্দু পয়েন্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের গ্রামের পরিবর্তন এমনিতেই আসেনি। আমাদের মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীরা এ গ্রামে দাওয়াতি কাজ করেছেন। মানুষের মাঝে ইসলামকে সুন্দর ও সহজভাবে উপস্থাপন করেছেন। ইসলামের বিধান মানার ক্ষেত্রে এ গ্রামের সবাই একপন্থী, যার কারণে সবাইকে এক দিক নির্দেশনায় পথ দেখানো হয়েছে। হাফেজ আমিন বলেন, আমাদের গ্রামের এক লোক তার পরিবারের এক সদস্যদের বিয়েতে গান বাজনার ব্যবস্থা করলেও ওই বিয়েতে গ্রামের কেউ যায়নি, এমনকি তার নিকটাত্মীয়রাও যায়নি। গ্রামের পরিবর্তনের পেছনে সবার এমন নজিরবিহীন একতাও একটি কারণ বলে মনে করেন তিনি বলেন, গ্রামের কোনো দোকানে বা বাড়িতে টিভি নেই। হাতে গোনা কয়েকটি বাড়িতে আছে, তবে আমাদের মাদ্রাসা থেকে তাদের বলে দেওয়া আছে টিভি চালালেও ভলিউম কমিয়ে দেখতে হবে। কোনো পথচারী কোনো বাড়ি থেকে টিভির শব্দ শুনতে পেলে সাথে সাথে তিনি দাঁড়িয়ে যান এবং ওই বাড়িতে গিয়ে লোকজনকে বোঝান। এসব বিষয়ে গ্রামের কেউ কখনো বিতর্ক করেন না বলেও জানান তিনি, বরং দুঃখ প্রকাশ করে অসামাজিক এবং ইসলাম বিরোধী কাজ থেকে বিরত থাকেন। ধর্মের আনুষ্ঠানিকতা পালনের পাশাপাশি সঠিক জীবনাচরণের দিকে লক্ষ্য রাখলে যে সবাই মিলে ভালো থাকা যায় তার প্রমাণ করেছে পাকিস্তানেরই আরেকটি গ্রামের বাসিন্দারা। ছোট্ট এই গ্রামটির নাম রসুলপুর। গ্রামটি পাকিস্তানের উত্তর পূর্ব পাঞ্জাব প্রদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। সাক্ষরতার হার ১০০%, আর অপরাধের হার 0%। শুধু তাই নয়, গত ১০০ বছরে ওই গ্রামে কোনো অপরাধের রেকর্ড নেই। ছোট্ট গ্রামটি পুরো বিশ্বের জন্য আজ রোল মডেল হয়ে উঠেছে। সেখানকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রসুলপুরের অধ্যক্ষ মেহতাব জাহান বলেন, আমি ২ বছর আগে এখানে বদলি হয়ে এসেছি। এখানকার মানুষের দায়িত্বশীলতার অসাধারণ নমুনা দেখে আমি রীতিমতো বিস্মিত। এখানে রাস্তায় কেউ ময়লা ফেলে না, পুরো গ্রামের কেউ ধূমপান করে না। রসুলপুরের জনসংখ্যা খুব বেশি নয়, ২-৩ হাজার অধিবাসীদের অধিকাংশই জাতিগত আহমদানি বেলুচ। তাদের পূর্বপুরুষরা ১৯৩৩ থেকে ১৯৩৪ সালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে দক্ষিণ পাঞ্জাব জেলায় চলে আসেন। সে সময় তাদের আয়ের কোনো স্থায়ী উৎস ছিল না, অতএব তারা এই শিক্ষাকে তাদের জীবিকার উৎস হিসেবে বেছে নেয়। মেহতাব বলেন, নাম স্বাক্ষর করতে পারলেই যে সাক্ষরতার হার, এখানে ওই সংজ্ঞার কোনো মূল্যায়ন নেই। এই গ্রামের প্রত্যেককে অন্তত হাই স্কুলের পড়া শেষ করতে হবে, অন্যথায় গ্রামের মুরব্বীরা তাকে সমাজে অংশ নেওয়ার অনুমতি দেয় না। তিনি আরও বলেন, এই গ্রামের সব নারী শিক্ষিত। এ কারণে শিশুরা ৪ থেকে ৫ বছর বয়সে পৌঁছার সাথে সাথে তাদের শিক্ষা শুরু হয়ে যায়। গ্রামটিতে একটি সংস্থা রয়েছে যারা পড়াশোনার খরচ বহন করতে পারে না তাদেরকে সহায়তা করে। স্কুল থেকে যাতে কেউ ঝরে না পড়ে সেই বিষয়টি দেখভাল করে। রসুলপুরের বাসিন্দা দেলোয়ার সালেম বলেন, শুধু ১০০% শিক্ষার হার ওই গ্রামের একমাত্র অর্জন নয়, গত ১০০ বছরে একটিও ফৌজদারি মামলা হয়নি গ্রামটি থেকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে কেউ সীমা অতিক্রম করার চেষ্টা করে না। এই নিয়মটি আমাদের শূন্য অপরাধ অর্জন করতে সক্ষম করেছে। পাকিস্তানের শিক্ষামন্ত্রী মুরাদ বলেন, এটি একটি প্রশংসনীয় প্রচেষ্টা যেখানে কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে শিক্ষার গুরুত্বকে অত্যন্ত সতর্কতা ও সহানুভূতির সাথে ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন স্থানে মডেলটি বাস্তবায়নের চেষ্টা করছি।